মিক্সড ভেজের এই সবজিটা একবার অন্তত এইভাবে করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। শীতের কিছু সবজি দিয়ে একটা মিক্সড ভেজ সবজি করব আমি। তো চলুন দেখে নিই কী কী নিয়েছি। বিনস, ক্যাপসিকাম, আর নিয়েছি টমেটো, গাজর, মটরশুঁটি, সমস্ত রকম সবজি নিয়ে কেটে রেখে দিয়েছি ধুয়ে। তারপর কাজু, কিশমিশ, সাদা তিল, পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে শুকনো উপকরণ প্রথমে ভালো করে একটু মিক্স করে নেব মিক্সিতে। তারপর এর মধ্যে জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে সাইডে রেখে দেবো। দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, নিয়ে এবারে সাইডে রেখে দেবো। এবার কড়াইতে 1 চামচ মতন তেল, সাদা তেল আর 1 চামচ বাটার দিয়ে এর মধ্যে ছোটো চামচের 1 চামচ জিরে, গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি প্রথমে বিনস। পুরো এই শীতে কিন্তু মানে শীতকালে বিনস, ক্যাপসিকাম, গাজর, বেল পেপার এগুলো বেশ পরিমাণে পাওয়া যায়। আর নিয়েছি সাথে ফুলকপি। আমি একটা ফুলকপির অর্ধেকটাকে ছোট ছোট করে পিস করে কেটে একটু গরম জলে ভাপ দিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এরপরে ওই তেলের ওপরে যখন আমি দিয়ে দিয়েছি প্রথমে বিনস আর গাজর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, এই রান্নাটা কিন্তু একদম লো টু মিডিয়ামে করতে হবে। মানে ইন্ডাকশানে রান্না করেছি, টেম্পারেচার একেবারেই লোতে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। তাতে কিন্তু পুষ্টিগুণটা একদম 100% বজায় থাকবে। সময়টা একটু বেশি লাগলেও টেস্ট কিন্তু অসম্ভব হবে। এরপর আমি টমেটোটা দানা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে রেখে দেবো। আমি সব সময় টমেটো দানা ছাড়িয়েই কাটি, কারণ টমেটোর দানাতে অনেক সময় যাদের ইউরিক অ্যাসিড আছে বা যাদের সমস্যা আছে বাতের, তাদের জন্য কিন্তু এই টমেটোর দানা খাওয়াটা খুবই খারাপ। তো আমি এই কারণে টমেটোর দানাটা বাদ দিয়েই টমেটোটাকে ইউজ করি সব সময়। তো এবারে টমেটোর দানা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। নিয়ে এদিকে মিনিট খানেক কিন্তু হয়ে যাচ্ছে কড়াইতে ওই সবজি দুটো দেওয়া, কারণ গাজরটা একটু বড় বড় করেই কাটা ছিল। গাজর আর বিনস কিন্তু সেদ্ধ হতে সময় লাগে, তো এই কারণেই ওটা আগে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি মটরশুঁটি। যতটাই মটরশুঁটি দেবেন খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগবে। এরপরে সেদ্ধ করে রাখা ফুলকপি, টমেটো আমি সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও 30 সেকেন্ড মতন ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা বারে বারেই কিন্তু দিতে হবে এবং 30 সেকেন্ড বা 1 মিনিট পর কিন্তু খুলে দিতে হবে, যাতে কড়াই নিচে লেগে না যায়। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি 1 টিস্পুন লবণ দিয়েছি। দিয়ে ভালো করে সমস্ত লবণটা সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছে। তাতে কী হচ্ছে, সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এরপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম মশলার, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ দেওয়া আছে, খুন্তিটা কিন্তু অনবরত চালাতে হবে, তা নাহলে কড়াইয়ের নিচে চট করে লেগে যেতে পারে। তো এইভাবে করে কন্টিনিউ খুন্তি চালাতে চালাতে যখন প্রায় মশলাটা কষা হয়ে যাবে, তখন কিন্তু 1 চামচ আমি দিয়ে দিয়েছি জ্যাগরি পাউডার। আপনারা যে মিষ্টি খান সেই মিষ্টিটা দেবেন। এই সবজিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অপূর্ব লাগে। যেহেতু এটা রুটি এবং পরোটার সাথে দুর্দান্ত লাগে, চাইলে আপনারা ভাতেও খেতে পারেন, কিন্তু পরোটা রুটির সাথে দুর্দান্ত লাগে। এরপর আমি 2 থেকে 3 চামচ মতন জল নিয়ে ওই মিক্সির বোলটার মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, ঢাকা দিয়ে দিতে হবে নাড়াচাড়া করে, কারণ সেদ্ধটা হতে দিতে হবে। এরপর যেই বাটিতে আমি ফুলকপিটা রেখেছিলাম, ছোট একটা বাটি, সেই বাটির অর্ধেক বাটি কিন্তু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এটা আমি 1 মিনিট থেকে 1.5 মিনিট মতন ভালো করে ফুটতে দেব। যখনই হয়ে যাবে লিডটা কিন্তু এরকম নড়ে ওঠে, ঘোরে। এই ইউটেন্সিলসটার কিন্তু এটাই বিশেষত্ব। তো প্রেশার কুকার না হওয়া সত্ত্বেও প্রেশার কুকারের কাজটা করে, ইনট্যাক্ট রাখে বাষ্পটাকে। এরপরে প্রায় হয়ে এসছে। এবার 1 চামচ আবারও বাটার দিয়ে দিলাম। একদম ছোট চামচের 1 চামচ বাটার দিয়েছি। এটা কিন্তু যেমন হেলদিও তেমন টেস্টিও এই রেসিপিটা। একবারও যদি না করে থাকেন তো একবার করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। মানে লুচি পরোটা রুটি যে কটা খেয়ে ফেলছেন বুঝতেই পারবেন না।
একবার করে খেয়ে দেখুন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে যায়। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যারা খাননি একবার করে খাবেন। থ্যাংক ইউ।